হ্যালো স্টুডেন্টস, ডিকোডিং নিউট্রিশনাল বায়োলজি উইথ শ্রীপর্ণাতে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজকের ভিডিও হলো নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। এটা অ্যাকচুয়ালি সেমই টার্ম, তোমরা অনেকেই গুলিয়ে ফেলো জিনিসটা। নিওগ্লুকো আর গ্লুকোনিও অ্যাকচুয়ালি একই জিনিস। তো এটা অ্যাকচুয়ালি অশর্করা থেকে গ্লুকোজে রূপান্তর। মানে ধরো ফর এক্সাম্পল, যারা ভাত খাচ্ছে না, ডায়েট দেখাচ্ছে খুব, কি করছে তারা ভাত টাত খাচ্ছে না, তারা কি করছে, তারা ফল খেয়ে থাকছে, ফলও খাচ্ছে না অনেক সময়, মোট কথা ভাত খাচ্ছে না, কার্বোহাইড্রেট খাচ্ছে না বেসিক্যালি। তাদের আমাদের বডিতে মেন এনার্জি সোর্স তো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট গুলো কি করে আসবে, মানে গ্লুকোজ, মেন এনার্জি সোর্স অ্যাকচুয়ালি গ্লুকোজ, গ্লুকোজ থেকে এটিপি তে কনভার্ট হয়, সেটা এনার্জি সোর্স। সেই গ্লুকোজ গুলো কোত্থেকে আসবে? তখন বডির বিভিন্ন পোর্শন থেকে প্রোটিন, ফ্যাট, সেইগুলো সব গিয়ে গ্লুকোজে কনভার্ট হবে, হয়ে আমাদের আবার ফার্দার সেটা এনার্জি প্রোডাকশন করবে। দ্যাট ইজ নিওগ্লুকোজেনেসিস অর গ্লুকোনিওজেনেসিস, যেটা অশর্করা থেকে গ্লুকোজে রূপান্তর। এবার তবে এটা কন্টিনিউ করি। তো এটা সাইট অফ অকারেন্স কি? অর্গান লেভেলে লিভারে হয় ইউজুয়ালি, ম্যাক্সিমাম গ্লুকোনিওজেনেসিস লিভারেই হয়। এছাড়াও কিডনিতে হচ্ছে, স্মল ইন্টেস্টাইনেও হয় কিছু কিছু ক্ষেত্রে, যকৃৎ বা লিভারে হয়, বৃক্ক বা কিডনিতে হয়, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে হয়। এই যে দেখো লেখাও আছে, বৃক্ক বা কিডনিতে কখন হয়? যখন দীর্ঘমেয়াদী উপবাস বা অ্যাসিডোসিসের সময় বৃদ্ধি পায়। যকৃতে হচ্ছে যখন তুমি অল্প কিছুক্ষণের জন্য উপবাস করলে, দীর্ঘমেয়াদী অনেকদিন না খেয়ে আছে, তখন কিডনিতে হচ্ছে। অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি ডেঞ্জারাস ইন আওয়ার কিডনিতে যখন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। সাবসেলুলার লেভেল বা কোষীয় পর্যায়ে কোথায় হয়? এটা হচ্ছে অর্গান লেভেলে। ওই অর্গানের কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়, আর সাইটোপ্লাজমেও হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও হয়। মানে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে স্টার্ট হয়, সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে প্রধান ধাপগুলো হচ্ছে, এন্ড ফিনিশ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, নেক্সট হচ্ছে মেন সাবস্ট্রেট কি বা ইনিশিয়াল সাবস্ট্রেট কি? আপাত হবে পাইরুভেট বা ল্যাকটেট কে আমরা গ্লুকোজে কনভার্ট করি। পাইরুভেট বা ল্যাকটেটটা কি থেকে আসে জানো? আমাদের লিভারে যে আমরা পড়লাম প্রধান স্থান, তো লিভারে গ্লাইকোজেন ভেঙে অনেক সময় গ্লুকোজ পাওয়া যায়, অনেক সময় সেই গ্লুকোজটা পাইরুভেট বা ল্যাকটেট ফরম্যাটে থাকছে। সেটা থেকে আমরা, এই যে এখানে লেখা আছে, ডিরাইভড ফ্রম স্কেলিটাল মাসল, মাসল গ্লাইকোজেন থেকেও আসে, লোহিত কণিকা থেকে প্রাপ্ত, কড়িচক্রের মাধ্যমে প্রাপ্ত হয়। কড়িচক্র কি তোমরা জানো অলরেডি? আই থিঙ্ক কড়িচক্রটা তো অনেক ইজি জিনিস, এটা সবাই জানে। কড়িচক্র মানে হচ্ছে এই যেখানে মাসেল আর ব্লাডের মধ্যে গ্লুকোজ আর গ্লাইকোজেনের যে ইন্টার কনভার্সনটা চলতে থাকছে, সেটা করি সাইকেল। আচ্ছা, শর্টে বললাম জিনিসটা। পাইরুভেট বা ল্যাকটেট থেকে ডিরাইভ হচ্ছে, গ্লুকো এই মানে সাবস্ট্রেট হিসেবে ইউজ হচ্ছে পাইরুভেট আর ল্যাকটেট। আর কি কি ইউজ হতে পারে সাবস্ট্রেট হিসেবে? যে আমরা বললাম গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড গুলো ইউজ হয়ে যেতে পারে, মেনলি অ্যালানিন, গ্লুটামিন, এগুলো ইউজ হতে পারে। গ্লিসারল ইউজ হতে পারে, অ্যাডিপোজ টিস্যু ভেঙে আসছে গ্লিসারল, ওই জন্য উপোস করে বডি ফ্যাট ঝরানো যায়। কিছু ক্ষেত্রে সেটা অবশ্যই মানে ট্রু, বাট দ্যাট ইজ নট 100% ট্রু অ্যাকচুয়ালি। প্রোপিওনেট মানে অরটেন ফ্যাটি অ্যাসিড, যেটা সেটার অক্সিডেশন থেকেও তোমার ইনিশিয়াল সাবস্ট্রেট পাওয়া যায় ফর গ্লুকোনিওজেনেসিস। মানে প্রোপিওনেট যেটা অরচেন ফ্যাটি অ্যাসিড, ওটা অরচেন ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হলে প্রোপিওনেট পাওয়া যায়, সেটা অ্যাকচুয়ালি সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস হলো। মানে ফ্যাটের কোত্থেকে কোত্থেকে আসছে? স্কেলিটাল মাসল এন্ড আরবিসি থেকে আসছে কোরিসাইকেলের মাধ্যমে, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড থেকে আসছে, গ্লিসারল থেকে, মানে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, অ্যালানিন, মানে ওটা থেকে আসছে বেসিক্যালি। আর ট্রাইগ্লিসারাইড ভেঙে যে গ্লিসারল পাওয়া যাচ্ছে, সেখান থেকে আসছে সাবস্ট্রেট। আর অরচেন ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন থেকে আসছে প্রোপিওনেট। এই চারটে হচ্ছে মেন সাবস্ট্রেট অফ আমাদের গ্লুকোনিওজেনেসিস। আর ফাইনাল প্রোডাক্ট তো অবশ্যই ফ্রি গ্লুকোজ, ওটা বানানোর জন্যই তো এত খাটাখাটনি হচ্ছে আলটিমেটলি। আচ্ছা, এবার আমরা মেন স্টেপটা জানি। গ্লুকোনিওজেনেসিস অ্যাকচুয়ালি টিসিএ সাইকেল আর গ্লাইকোলাইসিসের একটা কম্বাইন্ড ফর্ম,
এমন খুব যে হাতি তা একদমই নয়। গ্লুকোনিওজেনেসিস বেসিক্যালি গ্লাইকোলাইসিস আর কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, যেটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসি সাইকেলের কম্বাইন্ড ফর্ম। তোমরা দেখতে পাচ্ছ এই পোর্শনটা হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা কোথায় হয়? সাইটোসলে। আর এই পোর্শনটা হচ্ছে টিসিএ সাইকেল, যেটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। তো এখানে দেখো ইন্টারকনভার্সনের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। কিরকম? আমরা দেখেছিলাম গ্লাইকোলাইসিসের যে স্টেপ গুলো, সেগুলো অ্যাকচুয়ালি গ্লুকোনিওজেনেসিস রিভার্সাল হচ্ছে, এন্ড সেম ভাবে যেগুলো টিসিএ সাইকেলের স্টেপ, সেটাও রিভার্সাল হচ্ছে। তো টিসিএ সাইকেলের ম্যাক্সিমাম স্টেপই ছিল রিভার্সাল, গ্লাইকোলাইসিসের ম্যাক্সিমাম স্টেপ ছিল রিভার্সাল, এক্সেপ্ট সাম স্টেপ যেগুলো এখানে হাইলাইট করা আছে ইউজিং ভায়োলেট কালার এন্ড রেড কালার অলসো। দেখো ভালো করে অবজার্ভ করো গ্লাইকোলাইসিসে। আচ্ছা, ব্যাকওয়ার্ড থেকে দেখি কি সাবস্ট্রেট করলাম আমরা? পাইরুভেট, তাই তো? এই হলো পাইরুভেট। সেটা কি হচ্ছে? সেটা মাইটোকন্ড্রিয়ায় ঢুকে অক্সালো অ্যাসিডে কনভার্ট হলো, হয়ে সেখান থেকে ম্যালেট হলো, ম্যালেট মাইটোকন্ড্রিয়া দিয়ে বেরোলো, বেরিয়ে মানে ঘুর পথে পিইপি হলো, পিইপি থেকে পাইরুভেট হয়ে যাচ্ছে পিকের মাধ্যমে ডাইরেক্ট। কিন্তু যখন পাইরুভেট থেকে পিইপি হচ্ছে, তখন দেখো কতটা ঘুর পথে হতে হচ্ছে ব্যাপারটাকে। পিইপিসি কে বলে একটা এনজাইম, পিইপিসি কে সি বলে একটা এনজাইম আছে, যার মাধ্যমে পিইপি হচ্ছে পাইরুভেট হয়ে। আবার এগুলো রিভার্সিবল স্টেপ সব ছিল। তো সেই ব্যাকওয়ার্ডে জি3পি তৈরি হলো। জি3পিটা কি হচ্ছে? ফ্রুক্টোজে কনভার্ট হচ্ছে সেম ভাবে। ফ্রুক্টোজ থেকে আবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা ফ্রুক্টোজ 1,6 বিপি, এটা 1 মিনিট, এটা বিপি হবে। ফ্রুক্টোজ 1,6 ফ্রুক্টোজ 1,6 বিপি, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হলো এইটা, যেটা কি হচ্ছে না পিএফকে এর মাধ্যমে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়ে গেছিল, কিন্তু যখন ব্যাক হচ্ছে তখন FBPase1 এনজাইমটা বা ফ্রুক্টোজ বিসফসফেটেস 1 এনজাইমটা কাজে লাগছে। সেম ভাবে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট ইজিলি হয়ে যাচ্ছে, রিভার্সিবল স্টেপ ছিল, আইসোমারেজ কাজে লেগেছিল। কিন্তু যখন ব্যাক হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজে হচ্ছে, তখন আমাদের G6 পেস বা গ্লুকোজ 6 ফসফেটেস এনজাইমটা লাগছে উইথ অল্টারনেটিভ, যার অল্টারনেটিভ এনজাইম হলো হেক্সোকাইনেস। যে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা করছিল, সেটা ব্যাকওয়ার্ড করতে আমার G6 বেস বা গ্লুকোজ 6 ফসফেটেস লাগছে বেসিক্যালি। এটা হলো পাইরুভেট দিয়ে কি করে গ্লুকোজ হলো। এবার আরেকটা সাবস্ট্রেট কি পড়েছিলাম আমরা? কি পড়েছিলাম? অ্যালানিন। এই যে অ্যালানিন, দেখো অ্যালানিন অ্যাকচুয়ালি পাইরুভেটে কনভার্ট হচ্ছে, পাইরুভেট থেকে কনভার্ট হয়ে সেম স্টেপ ফলো করে ও কিন্তু পিইপি হচ্ছে, পিইপি হয়ে ও আবার সেম ভাবে গ্লুকোজে কনভার্ট হচ্ছে। গট ইট? আর এটা কি পড়েছিলাম? গ্লিসারল। গ্লিসারল কি হচ্ছে? ঢ্যাপে কনভার্ট হচ্ছে, 3 গ্লিসারঅ্যালডিহাইড, ঢ্যাপ থেকে 3 গ্লিসারঅ্যালডিহাইড বা গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট ছিল অ্যাকচুয়ালি, গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, ওটা কনভার্ট হলো হয়ে সেম ভাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে চলছে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, তারপর গ্লুকোজ। আর এটা কি সাবস্ট্রেট? ল্যাকটেট। ল্যাকটেট কি হচ্ছে? ল্যাকটেট ডিহাইড্রোজিনেস তো রিভার্সিবল রিঅ্যাকশন, ওটার মাধ্যমে পাইরুভেটে কনভার্ট হচ্ছে, পাইরুভেট থেকে আবার সেম ভাবে দ্য সেম প্রসিডিওর ফলো করে সেটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে। তো এইভাবে গ্লুকোনিওজেনেসিস অ্যাকচুয়ালি ইজ আ কম্বিনেশন অফ glycolysis TCA cycle. Actually not combination, not only combination, is also reversal, the backward reaction. গ্লাইকোলাইসিস টিসিএ সাইকেল যেদিকে যাচ্ছে, গ্লুকোনিওজেনেসিস তার ঠিক উল্টো দিকে রিঅ্যাকশন, উল্টো দিকে হচ্ছে, আর কিছুই না, নাথিং মোর দ্যান দ্যাট। সো ক্লিয়ার? দ্যাট ইজ গ্লুকোনিওজেনেসিস। নট মানে গ্লুকোনিওজেনেসিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং বেসিক্যালি। যদি তোমরা গ্লাইকোলাইসিস বা টিসিএ সাইকেল ক্লিয়ার থাকে, যদি ক্লিয়ার না থাকে আমি বারবার বলছি,
আমারই ভিডিও দেওয়া আছে, যাও গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে আসো ভালোভাবে, এনজাইম সাবস্ট্রেটের নাম একদম ঝরঝরে করে আসো, তবেই তুমি গ্লুকোনিওজেনেসিস ভালোভাবে বুঝতে পারবে। ওকে, গট ইট। নেক্সট, এই যা পড়লে এতক্ষণ সেটাই বেঙ্গলি ভার্সন, এটা নাথিং more than that and nothing less than that, the same thing, the same Bengali version. Okay, and next হচ্ছে শর্টকাট ট্রিক। তো আমাদের গ্লুকোনিওজেস মনে রাখার জন্য শর্টকাট ট্রিক হচ্ছে ওই যে এনজাইম গুলো যেগুলো রিভার্সাল রিঅ্যাকশন গুলো করছিল, যে মানে যে রিঅ্যাকশন গুলো রিভার্সাল নয় গ্লাইকোলাইসিস বা টিসি সাইকেলে, সেই রিঅ্যাকশন গুলো যে এনজাইম গুলো করাচ্ছে তাদেরকে মনে রাখা, আর কিছুই নয়। তো ফার্স্ট এনজাইম কি ছিল? পাইরুভেট কার্বক্সিলেস, যেটা করা হেল্প করছিল, পিসি বইয়ে লেখা ছিল মনে করো। তারপর পিপিসিকে বইয়ে লেখা ছিল একটা এনজাইম, সেই এনজাইমটা। তো আর ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেজ আর গ্লুকোজ 6 ফসফেটেজ, এদের মনে রাখার শর্টকাট কি হচ্ছে? প্লিজ পুশ ফাস্ট গ্লুকোজ। মানে এটা দেখো আমাদের গ্লুকোনিওজেনেসিস এর পারপাসের সঙ্গেও কানেক্টেড লাইনটা, মানে ফাস্ট ফাস্ট গ্লুকোজ পুশ করার জন্য আমরা গ্লুকোনিওজেনেসিস করছি। কি করছি? যেগুলো অশর্করা, অশর্করাগুলোর নামও দেওয়া আছে দেখো, সাবস্ট্রেট, কোন কোন সাবস্ট্রেট ইউজ হয় সেটা আমি মেনশন করে দিয়েছি এখানে। কি সাবস্ট্রেট ইউজ হয়? ল্যাকটেট, অ্যালানিন, গ্লিসারল। ল্যাকটেটটা অ্যাকচুয়ালি পাইরুভেটে কনভার্ট হবে, ওই যে লেখাও আছে কনভার্টেড টু পাইরুভেট ভিয়া কোরি সাইকেল, সেখান থেকে এন্টার করবে। অ্যালানিনও পাইরুভেটে কনভার্ট হয়ে এন্টার করবে, আর এটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে কনভার্ট হয়ে এন্টার করবে। গট ইট? মানে এগুলো হচ্ছে সাবস্ট্রেট যেগুলো এই টাইপের, এই জিনিস কম্পাউন্ড গুলোতে কনভার্ট হয়, হয়ে এন্টার করছে। তো এটা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট থিং অ্যাকচুয়ালি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস দেখে মনে হয় খুব হাতি ঘোড়া জিনিস, বাট এটা নয়, এটা অ্যাকচুয়ালি the reversal of glycolysis and TC cycle, nothing more than that and nothing less than that also. So that is all for today. যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটিকে অন করে রাখবে। আর আজকের মতো এতদূরই আমাদের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।